এই ওয়েট, এখানে কি হচ্ছে? এখানে প্রেম হচ্ছে, ভালোবাসা হচ্ছে, একটু পর রোমান্সও হতে পারে। তুমি চাইলে শর্ত সাপেক্ষে আমাদের সাথে জয়েন করতে পারো। আচ্ছা, তো জয়েন করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে আই লাভ ইউ বলতে হবে। তাহলে আর দেরি কেন, আই লাভ ইউ বলে আমার বুকে ঝাঁপিয়ে পড়ো। ইডিয়েট! এই তোমরা এই পাশে আসো, সাইডে আসো। এই তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? হ্যাঁ, ইতিহাস। তুমি চিনো আমি কে? না। আমি তোমার ম্যাডাম। ইয়াল্লাহ, আপনি সেই ম্যাডাম, আজকে যে নতুন ম্যাডামের জয়েন করার কথা ছিল। ম্যাডাম আপনি যে ইয়াং সুন্দর, আমি তো বুঝতে পারিনি আপনি ম্যাডাম। আমি ভেবেছিলাম যে আপনি স্টুডেন্ট। ম্যাডাম ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। মাফ চাইলে তো মাফ করে দেওয়া যায় না। আজ থেকে এই ইউনিভার্সিটিতে কোনো ধরনের প্রেম ভালোবাসা চলবে না, বিকজ আই হেট লাভ। কেন ম্যাডাম? ও বুঝছি, আপনি বড় ধরনের একটা ছেঁকা খাইছেন। শাট আপ! এই আমি কি খেয়েছি না কিছু কি তোমাকে বলতে হবে? এই মেয়েরা, তোমরা ওকে কি বলে ডাকো? ম্যাডাম, আমি ওকে জানু বলে ডাকি। ম্যাডাম, আমি তো সোনা বলে ডাকি। আর ম্যাডাম, আমি ওকে বাবু বলে ডাকি। আজকের পর থেকে জানু, বাবু, সোনা এসব কোনো কিছু চলবে না। তোমরা সবাই ওকে ভাইয়া বলে ডাকবে। ডাকো ভাইয়া বলে। ইয়াল্লাহ, আপনি সব কি বলতেছেন ম্যাডাম? ওরা যদি আমাকে ভাই বলে ডাকে আমি নিশ্চিত হার্ট ফেল করব। হার্ট ফেল করলে অ্যাম্বুলেন্স আছে, আমি নিজে তোমাকে হসপিটালে নিয়ে যাব। এই মেয়েরা, তোমরা দাঁড়ায় আছো কেন? ওকে ভাই বলে ডাকো, নাইলে তোমাদের ভার্সিটি থেকে বের করার ব্যবস্থা আমি করতেছি। ম্যাডাম, প্লিজ আপনি আমাদেরকে ভার্সিটি থেকে বের করবেন না। আমরা ওকে ভাই বলে ডাকছি। তারা আসছিস কেন? ভাই বল। ভাই! ও মা কেন? ও বাবা বলেও কোনো কাজ হবে না। এখন তুমি ওদেরকে বোন বলে ডাকো। অসম্ভব, আমি যাদেরকে প্রেমিকার নজরে দেখি তাদেরকে আমি বোন বলতে পারবো না। বোন বলে ডাকতে পারবে না? ঠিক আছে, চলো বিসি স্যারের কাছে চলো। আমি এক্ষুনি কমপ্লেইন করে তোমার ভার্সিটি থেকে বের করে দিচ্ছি। না না ম্যাডাম, আমার নামে কমপ্লেন করে আমাকে ভার্সিটি থেকে বের করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বোন বলতেছি। বোন। এভাবে না, তুমি সবার নাম ধরে ডেকে বলো আজকে থেকে তুমি ওদের ভাই আর ওরা তোমার বোন। মিথিলা, তামান্না, সাথী, আজকে থেকে আমি তোদের ভাই, তোর আমার বোন। ভালো থাকি। আজকে থেকে তুমি ওদেরকে বোনের নজরে দেখবা। যদি এটার কোনো ব্যতিক্রম হয় তাহলে এই আনিকা ম্যাডাম কি করতে পারে সেটা তোমাকে বোঝায় দেবো। এই মেয়েরা, তোমরা দাঁড়াচ্ছ কেন? কোথায় যাও? উনি হচ্ছে তোমাদের নতুন ম্যাডাম আনিকা চৌধুরী। আশা করি ওনার ক্লাস তোমরা সবাই মনোযোগ দিয়ে করবে। আর ম্যাডাম, আপনি যেহেতু নতুন, কোনো সমস্যা যদি আপনি ফেস করেন, সাথে সাথে আমার কাছে যাওয়ার কোনো দরকার নাই। নিজের সমস্যা নিজে সমাধান করবেন, কারণ নিজের কাজ নিজে করা ভালো। ওকে ওকে, বাই স্টুডেন্ট। আবির বাই। ক্লাসের পর অফিসারও দেখা করো। আমি একটা ভালো মুড নিয়ে তোমাদের ক্লাস নিতে আসছিলাম, কিন্তু এখন তো মুডটাই নষ্ট হয়ে গেল। কেন ম্যাডাম? ক্লাসের মাঝখানে এরকম দাদার বয়সী একটা লোক বসে থাকলে ক্লাস নিব কিভাবে? এক্সকিউজ মি ম্যাডাম, আমি আপনার বয়ফ্রেন্ডের বয়সী হতে পারি, আমি কিভাবে আপনার দাদার বয়সী হলাম? আমি বড় ভাইকে দাদা বলে ডাকি। তোমার বয়স আর আমার বড় ভাইয়ের বয়স তো একদম সেম, তার মানে তুমি আমার দাদা না? আচ্ছা, কত বছর ধরে তুমি এই ক্লাসে পড়াচ্ছ? ম্যাডাম, উপরওয়ালার মেহেরবানিতে আর আমার আম্মাজানের দোয়ায় একই ক্লাসে আমি 8 বছর ধরে আছি। 8 বছর ধরে একই ক্লাসে পড়ে আছো, প্রতি বছর ফেল করতেছো। তোমার কি লজ্জা করে না? জি না ম্যাডাম, লজ্জা লাগে না, গর্ব হয়। প্রতি বছর তুমি ফেল করতেছো, ফেল করার মধ্যে গর্বটা কোথায় আমাকে বলবা? ম্যাডাম, বর্তমান যুগে পাশ করা খুবই সহজ। যে কোনো স্টুডেন্ট কয়েকদিন ভালো করে পড়াশোনা করলেই পাশ করতে পারবে, কিন্তু ফেল করা খুবই কঠিন। কিভাবে? একজন ছাত্রকে ফেল করতে হলে দিনের পর দিন, বছরের পর বছর বই থেকে দূরে থাকতে হয়, পরীক্ষা ফাঁকি দিতে হয়, ক্লাস ফাঁকি দিতে হয়, টিচারের কাছে বকা খেতে হয়, বাবা মায়ের কাছে ঝাড়ুর বাড়ি খেতে হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে কটু কথা শুনতে হয়, গার্লফ্রেন্ডের কাছে ছেঁকা খেতে হয়, তারপরেই না একজন স্টুডেন্ট ফেল করে। তাহলে বন্ধুরা, তোমরাই বলো, পাশ করা বেশি কঠিন নাকি ফেল করা বেশি কঠিন? চুপ, সাইলেন্ট। ওর এসব ফালতু থিওরিতে কেউ মনোযোগ দিবা না। ও পড়ালেখায় ভালো না, এর জন্য পরীক্ষায় প্রত্যেকবার ফেল করে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি পড়াশোনায় আপনার থেকেও ভালো, শুধু মেধা কম বলে ফেল করে দেখি। এদিকে আসো। ম্যাডাম, আপনি একটু দাঁড়ান, আমি দৌড় দিয়ে বাইকটা নিয়ে আসতেছি। বাইক নিয়ে আসবো কেন? মানে আপনি আমার বাইকের পেছনে বসে বাসায় যাবেন এই জন্য ডাকছেন না? স্টুপিড! তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার বাইকের পিছনে কেন উঠবো? আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তুমি কি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করতেছো? এখনো কোনো ম্যাডামের সাথে প্রেম করতে পারি নাই, তবে ভবিষ্যতের কথা বলতে পারছি না। ভবিষ্যৎ বলতে কি বোঝাচ্ছ? ম্যাডাম, আপনি যে সুন্দর, যে কিউট, ভবিষ্যতে যে কি হয়ে যাবে আমি তো এখন বুঝতেছি না। থাপড়ায় তোমার গালের সবগুলা দাঁত ফালা দিব। কার সাথে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তোমার ম্যাডাম, তুমি আমার সাথে এইভাবে কিভাবে কথা বলতেছো? আমিও তো আপনার স্টুডেন্ট, আপনি কিভাবে আমার সাথে এই ধরনের কথা বলেন যে আমি কোন ম্যাডামের সাথে প্রেম করি? ভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়ে থাকতে আমি ম্যাডামের সাথে প্রেম করতে যাবো কেন? আমার মনে হয় তুমি ভার্সিটির কোনো ম্যাডামের সাথে প্রেম করো, যাকে দেখার জন্য প্রতি বছর তুমি ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ। বিশ্বাস করেন, আমি কোনো ম্যাডামের সাথে প্রেম করি না ম্যাডাম। ও আচ্ছা, তার মানে নিশ্চয়ই তুমি এই ভার্সিটিটা দখল করার জন্য প্রতি বছর ইচ্ছা করে ফেল করে করে এই ভার্সিটিতে রয়ে যাচ্ছ, তাই না? কি বলেন ম্যাডাম? ভার্সিটি দখল করার চিন্তা ভাবনা করবো কেন? উপরওয়ালার মেহেরবানিতে টাকা পয়সা সহায় সম্পত্তি সব আছে, শুধু মেধা নাই।
এই জন্য পাশ করে ভার্সিটি থেকে বেরোতে পারতেছি না। সত্যি করে বলো তো, তুমি পড়াশোনায় ভালো না এই কারণে প্রতি বছর ফেল করতেছো নাকি অন্য কোনো কারণ আছে? ম্যাডাম আমি পড়াশোনায় খারাপ, এটা তো একটা কারণ আছেই, কিন্তু আরও একটা কারণ আছে, ওই জন্য পাশ করতে পারতেছি না। কি কারণ? স্টুডেন্ট লাইফটা এত মজার, এত আনন্দের, আমি চাই না আমার জীবন থেকে আনন্দ হারায় যাক। আমি যদি পাশ করে চলে যাই, এই ইউনিভার্সিটিতে সুন্দর সুন্দর মেয়ে আসে, তাদের তো দেখতে পারবো না, একসাথে 4-5 জনের সাথে প্রেমও করতে পারবো না। তাছাড়া পাশ করলে মা বলবে যা চাকরি কর, বিয়ে কর, ওই ঝামেলায় যেতে চাই না। এই জন্য স্টুডেন্ট লাইফে আসি, মজায় আসি, আনন্দে আসি, বিন্দাস আসি। এই আনন্দ তোমার বেশি দিন টিকবে না। কেন ম্যাডাম? তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা। এখন তো সে বিয়ে শাদী করে সুখে আছে, আপনি তার হয়ে আমার উপর প্রতিশোধ নিচ্ছেন কেন? আরে বাবা, আমার বোনের ব্যাপারটা তো আমি ভুলেও গেছি। দেখো, আমি তোমার উপর কোনো প্রতিশোধ নিচ্ছি না। তাহলে কেন দিনের পর দিন আপনি আমার উপর অত্যাচার করছেন? কেন আপনি দিনের পর দিন আমার সাথে আঠার মতো লেগে থাকেন? কেন নিজের থেকে আপনি আমাকে প্রাইভেট পড়াতে চান? কেন আপনি কোনো মেয়ের সাথে আমাকে মিশতে দেন না, কোনো মেয়ের সাথে আমাকে কথা বলতে দেন না, প্রেম করতে দেন না? আপনি আমার লাইফটাকে হেল্প করে দিচ্ছেন কেন কেন কেন? আমি তোমার লাইফটাকে হেল্প করছি না আবির, তোমাকে সাহায্য করছি। সাহায্য মানে? কিসের সাহায্য করতেছেন আপনি আমারে? 8টা বছর যাবত একই ক্লাসে তুমি পড়ে আছো, পাশ করতে পারতেছো না। এর জন্য আমি নিজে তোমার টেক কেয়ার করে তোমাকে একটা দয়া করতেছি, যাতে আমার দয়া অন্তত টেনে টুনে পাশটা করতে পারো। কি বলেন ম্যাডাম? আপনি আমাকে দয়া করতেছেন আমি যাতে আপনার দয়া পাস করতে পারি? আপনার দয়ার আমার কোনো দরকার নেই। এই আবির চৌধুরী কারো দয়া পাস করতে চায় না। কারো দয়া পাশ না করে তোমার কোনো উপায় আছে? তোমার মধ্যে তো সেই যোগ্যতাই নাই যে নিজে পড়ালেখা করে তুমি পাশ করবা। কি বললেন? আমার যোগ্যতা নাই পাস করার? শুধু যোগ্যতা কেন, তোমার মেধা, মেরুদণ্ড, জ্ঞান, বুদ্ধি কোনো কিছুই নাই। থাকলে তো এত বছর পাশ করতাই। এতদিনের কথা বাদ দেন, এই বছর পরীক্ষায় পাস করে আমি আপনাকে দেখাই দিব। আপনি কি সেটা দেখতে চান? জীবনেও পাশ করতে পারবা না। তুমি যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে আমার হাতের তালুর মধ্য দিয়ে তাল গাছ উঠবে। ম্যাডাম এত বড় কথা আপনি আমাকে বললেন, ঠিক আছে আমিও পরীক্ষায় পাস করে দেখা দিব যে আমিও পারি। আচ্ছা, ও হঠাৎ করে লেখাপড়া এত মনোযোগী হয়ে গেল কেন? ম্যাডাম, আমার তো মনে হয় আনিকা ম্যাডাম আবিরকে জাদুটোনা করছে। আবির তো আগে আমাদেরকে দেখলে কত কথা বলতো, গল্প করতো, হাসি মজা করতো, আর এখন আমাদের সাথে তো কোনো কথাই বলে না। ইভেন ক্লাসে আসলে ক্লাস শেষ করে আবার সে বাসায় চলে যায়, আর যতক্ষণ ভার্সিটিতে থাকে বইয়ের পাতা থেকে তো তার চোখে সরে না। তুমি একদম ঠিকই বলেছো। এই আনিকা ম্যাডামের কারণে আবির আমার সাথে ঠিকমতো কথাও বলে না। আবির যেহেতু পড়ালেখায় মন দিয়েছে, আমাদের উচিত পড়ালেখায় মন দেওয়া। দেখ, সামনে তো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হবে না? একদম ঠিক বলেছো। আমি পাস করি। আমার রেজাল্টের কি অবস্থা? আমি পাস করছি এটা তো আমি জানি, তোরটার খবর আমি বলতে পারবো না। আমার জিজ্ঞাসা না কইরা তোরটা তুই নিজে দেখ। অসম্ভব দোস্ত, আমার পক্ষে দেখা সম্ভব না। আমার বুকের ভেতরটা ধুকধুক করতেছে। কি একজন দেখে আমাকে একটু বল আমার রেজাল্টটা কি? শুন, তোর রেজাল্ট তুই দেখ, আর যা দেখছি মুখে বলে বিশ্বাস করতে পারবি না, সেজন্য তোর রেজাল্ট তুই দেখ, আমি এর মধ্যে নাই মামা। আল্লাহ, আমি আবার ফেল করলাম। আমি পাস করার জন্য দিন রাত লেখাপড়া করছি, বইয়ের দিকে তাকায় থাকতে থাকতে চোখের পাওয়ার নষ্ট করছি, ফকির মিসকিনকে টাকা দিছি, কোনো কিছুতেই কোনো কাজ হলো না। আল্লাহ, তুমি আবার আমারে ফেল করে দিলা। আমি আমার এই মুখ ম্যাডামরে কিভাবে দেখাবো? চুপ কর, আমার কষ্ট তোরা হাসতেছে। তোরা কি আমার বন্ধু নাকি শত্রু? আবির, তুমি কান্নাকাটি বন্ধ করো তো। আরে বাবা, কে বলছে তুমি ফেল করছো? আমার মন বলতেছে আমি ফেলই করছি। আরে বাবা, তুমি পাস করছো, ইভেন অনেক ভালো রেজাল্টও করছো। কি বলতেছো তুমি? হ্যাঁ আবির, তুমি সত্যিই পাস করছো। বিশ্বাস না হলে এই যে দেখো তোমার রেজাল্ট, দেখো। আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে পাস করাই দিছো। কি ম্যাডাম, শেষ মেশে এখানে এসে লুকায় আছেন? কি বলতেছো? লুকা থাকবো কেন? কারণ আপনি এতক্ষণে নিশ্চয়ই খবর পেয়ে গেছেন যে আবির পাস করেছে, নাকি খবর পান নাই? তাহলে আমি আপনাকে খবরটা দিচ্ছি, আমি পাস করছি ম্যাডাম। আপনি তো আমার সাথে চ্যালেঞ্জ করছিলেন আমি নাকি কখনো পাস করতে পারবো না, সবসময় ফেল করব। পাস করে আপনাকে দেখাই দিলাম যে আবির চাইলে সব পারে। আমি জিতে গেছি, আপনি হারিয়ে গেছেন, আপনার নাক কাটা গেছে। না আবির, আমি হারিনি, আমার নাকও কাটা যায়নি, বরং আমার গর্ব হচ্ছে তুমি পাশ করতে পেরেছো। কনগ্রাচুলেশনস। মানে আমি পাস করছি, আপনার গর্ব হচ্ছে কেন? আপনার তো রাগ করার কথা। আবির, তুমি ব্যাপারটা কিভাবে নিবে সেটা আমি জানি না, তবে প্রথম যেদিন তোমাকে ভার্সিটি দেখেছিলাম সেদিনই তোমার প্রতি একটা অন্যরকম ভালো লাগা তৈরি হয়েছিল। এরপর তোমাকে যতই দেখেছি ততই সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়েছে। তাই আমি চেয়েছি তুমি তাড়াতাড়ি পরীক্ষায় পাশ করে ভার্সিটি থেকে চলে যাও, যাতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারি। সেজন্য আমি নিজে থেকে তোমাকে প্রাইভেট পড়িয়েছি। তোমাকে অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না, অন্য কোনো মেয়ের সাথে মিশতে দিতাম না। আমার প্রতি একটা জেদ, ক্ষোভ তৈরি করেছি, যাতে আমার উপর রাগ করে হলেও তুমি ভালো মতো পড়ালেখাটা করো আর পরীক্ষায় পাশ করো। এখন তো তুমি আমার স্টুডেন্ট না, তাই আমার মনের কথাটা তোমাকে আমি বলতেই পারি। আমি তোমাকে ভালোবাসি আবির, আই লাভ ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, আপনার মনের কথাটা বলার জন্য। আমিও আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ সাথে করে নিয়ে আসছি। কি সারপ্রাইজ? এক সেকেন্ড। রিয়া, এই মেয়েকে? কেন, আপনার জন্য সারপ্রাইজ। আরে রাখো তোমার সারপ্রাইজ, এই মেয়েকে, ওর পরিচয় কি সেটা আগে বলো। ম্যাডাম, ও হচ্ছে রিয়া,
আমার গার্লফ্রেন্ড প্লাস হবু বউ। আমি এখন পরীক্ষা পাশ করছি, কয়েকদিন পর আমরা বিয়ে করব। হোয়াট? জি। আপনি কি করে ভাবলেন? আপনি আমাকে স্টুডেন্ট লাইফে যেই টর্চার করছেন, যেই অপমান করছেন, যেই খারাপ ব্যবহার করছেন, এরপরে আমি আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করব? আই হেট ইউ ম্যাডাম। রিয়া, আই লাভ ইউ। অসম্ভব। আমি জীবনে কাউকে আমার ভালোবাসার কথা, আমার মনের কথা বলি নাই। আজকে যেহেতু আমি তোমাকে বলছি, আমাকে তোমার ভালোবাসতেই হবে। মগের মূল্য পাইছেন? আমার বয়ফ্রেন্ড কেন আপনাকে ভালোবাসবে? শোনেন ম্যাডাম, ম্যাডামের জায়গায় থাকবেন। খবরদার আমার বয়ফ্রেন্ড থেকে 100 হাত দূরে থাকবেন আপনি। আবিরের জন্য আমি আমার স্বামীর সংসার ছেড়ে চলে আসছি, আর আমি মরে গেলেও ওকে আমার কাছ থেকে আলাদা হতে দিব না। এই কি বললা তুমি? আমার জন্য স্বামীর সংসার ছেড়ে চলে আসছো মানে? তুমি কি বিয়ে করছিলে নাকি? না বেবি, মানে বিয়ে একটা মানে হয়েছিল, ওসব কিছু না। আমি তো তোমাকে ভালোবাসি। হ্যাঁ, তোর ভালোবাসা। কে তোর ভালোবাসতে বলছে? তুই আমারে বলস নাই কেন? তুই যাকে বিয়ে করছিলি? আল্লাহ, আমি পরীক্ষায় পাস করলাম, প্রেমের পরীক্ষায় আবার ধরা খাইলাম। ছাড়, আমি তোরে ঘৃণা করি। আই হেট ইউ। বুঝা? আবির, ওর তো একটাই বিয়ে হয়েছে, আরেকটা বিয়ে তুমি করে ফেলো না। ম্যাডাম, আপনি এসবের মধ্যে একদম কথা বলবেন না। আমি আপনাকেও ঘৃণা করি। আই হেট ইউ।